আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যাই হোক, আমি এই ভাইয়ের কাছে একটি প্রশ্ন থেকে গেল, সেই জন্য প্রশ্ন করতেছি যে ভালোবাসার সম্পর্কে প্রেম, বিয়ে, এই তিনটা বিষয়ে আপনি কি বলবেন? এটার বিষয় এখন কি বলবো আমি, জামানা তো ভালো না। হুম। তবুও আমার যে পরের যে প্রজন্মটা আছে, কেউ বিয়ে করেছে, কেউ করে নাই। কিন্তু আমার একটা কথা অনুরোধ এটাই থাকবে, দীর্ঘদিন একটা নারীকে দেখবেন, কিন্তু নারীর ছোঁয়া ছাড়া দেখে শুনে ওর মামার বাড়ি কোথায়, ও কোন বংশের, ওর কোনো প্রেম আছে কিনা, কোনো অ্যাফেয়ার আছে কিনা, এমনকি শুধু টাকার পাগল কিনা, ওইগুলো লক্ষ্য করবেন। লক্ষ্য করে এরপর আপনি তাকে বিয়ের প্রস্তাব দিবেন। আর নয়তো জীবনে যে ঠকবেন, এটা জীবনেও আর তুলতে পারবেন না। নারী এরকম একটা জাতি, সে স্বামী ছাড়া টাকা চায়। বিরল ঘটনা করতেছে, বিরল। আমি এরকম অনেক দেখছি যে স্বামীকে ঘরে রাইকা টাকাওয়ালা বেটার সাথে গেছে না, ওই টাকাওয়ালা জামাই আবার কই কিছুদিন রাইকা পাছাই লাত্তি দিয়া তাড়াই দিছে। পরে তো আর কেউই তাকে নেয় না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, নয়তো পতিতালয়ে যায়। এই দুইটাতে একটা করে। তো ও কে নেয়, ও কিছু করুক, ওর চরিত্রের কারণে ওর ওই জীবন চলে আসে। কিন্তু ভাই, আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনি খুবই সতর্ক থাকবেন অন্তত নারীদের প্রতি। কারণ নারী অনেক ভালো, অনেক খারাপ। আচ্ছা, এই নারী মানুষে দেখাই অনেক পুরুষরা প্রেমে পড়ে যায়, এটার কারণ কি? ওই পুরুষ ওই নারীর চেয়ে আরও খারাপ। তাহলে কি প্রেম করবে না, বিয়ের প্রস্তাব দিবে? বিয়ের প্রস্তাব দিবে, তার সব কিছু জেনে শুনে। এই যে প্রথম বললেন। প্রথমে এটা তো বললামই আমি, যে সব কিছু জেনে শুনে এরপরে বিয়ের প্রস্তাব, এবং এই মেয়েটার কোনো এপিআর আছে কিনা এটা দেখে নিতে হবে আগে। আর ভালোবাসাটা মানে কখন আসবে? ভালোবাসা বলতে এই পৃথিবীতে এখন কিছু নাই। ভালোবাসবেন, মরবেন। বিয়ে করার পরে কি দুজন? বিয়ে করার পরে ভালোবাসবেন, দেখতেছেন যে আপনাকে অত্যন্ত ভালোবাসে পরিষ্কার মনে, একবারে মন থেকে, তখন আপনার সারা জীবনের ভালোবাসা আপনার ওয়াইফকে উজাড় করে দিবেন। তাও সতর্ক বাণী দিয়ে রাখতেছি, একবারে কাপড় চোপড় সব দিবেন না, তাইলে কিন্তু ভাই জীবনে ধরা খাইবেন। মানে কম কম যতটুকু প্রয়োজন। ভালোবাসা আপনি রাখবেন, তার যতটুকু দরকার প্রয়োজন অতটুকু ভালোবাসা দিবেন। একটা আছে যে আমি সই সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে, সব দিয়ে আমি নারীকে বিশ্বাস করলাম, ভাই ধরা খাইবেন ভাই। আর আমার মতো রাস্তা রাস্তায় হাঁটবেন ভাই। এই আপনার যুক্তি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।